ওয়াল উযুনানি জিনা হুয়াল ইস্তিমা, দুই কানের জেনা হলো কি? শোনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত জেনা করছেন আপনি। আবারও বলছেন দুই চোখ দিয়ে মোবাইলে ল্যাংটা উলঙ্গ, সি এই মহিলার ছবি দেখছেন। ও নামাজি, ও নামাজি, নামাজ পড়ে এসে টিভির সামনে দেখেন। এখন তার টিভি লাগে না, বাড়িতে টিভি নাই, ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে, ডিশ লাইন আছে। কত নোংরা চেহারা দেখছে। বাংলাদেশের একটা লুচ্চা একটা মহিলা আছে নাকি সবচেয়ে খারাপ, একটা বেশ্যা মহিলা আছে বাংলাদেশের নাকি সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ মহিলা। এর চেয়ে জঘন্য কোনো মহিলাই নাই। ওই মহিলার ফলোয়ার আপনারা সবাই। বাংলাদেশে মানুষ হলো 18 কোটি, আর ওই মহিলার ফলোয়ার নাকি কত? ফলোয়ার নাকি ভিউ, ফলোয়ার, ফলোয়ার হলো 21 কোটি। হ্যাঁ, কারা কারা এগুলো? বেঈমান, সব সব বেঈমান। এই নোংরা অসভ্য এই জঘন্য বেশ্যা মহিলার তুমি ফলোয়ার হলে কেন? তুমি বেঈমান, তুমি একটা। আল্লাহর নবী বলছেন লা ইয়াজনি জান্নি ওয়া মুমিন। তুমি জেনা করছো চোখ দিয়ে, জেনা করছো কান দিয়ে। ওই জন্য তো এত কড়া করে বলি, তাও ভিতরে ঢুকে না রে ভাই। এত কড়া করে বলছে, হাদিসের অনুবাদ করছি, তাও ঢোকে না। মানে ওর অন্তরটা ইবলিশ শয়তান এমন ভাবে তালা মেরে রেখেছে, ও বসবাস করে এমন তালা ইবলিশ মেরে রেখেছে যে এই তালা যেন কেউ ভাঙতে না পারে। তুমি মুসল্লি, এই যুবক ছেলে, তুমি কিসের নামাজ পড়ো? ফেসবুক যে দেখাশোনা করে, ল্যাংটা মহিলার ছবি যে দেখে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ও নাকি পরহেজগার, ও নাকি হাজি, ও নাকি মৌলবি, ও নাকি ইমাম, ও নাকি খতিব। ইমান খুব মর্যাদাবান জিনিস, খুব মর্যাদা। বললেন কি আল্লাহ কি বললেন? রুফিয়া ইদা রুফিয়া আহাদ রুফিয়াল আখার, ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। দুইটার একটা উঠে গেলে আর একটা কি উঠে যায়। কত লজ্জা ইমানের, খেয়াল করেছেন? কত লজ্জা। আর প্রত্যেকটি আমলের সাথে ইমান না থাকলে কোনো আমল কবুল হবে না। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, আছে না ইমান সাথে? আরে আজানের জবাব দিচ্ছেন, এই জবাবটাও যদি ইমানের সাথে না হয় বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসুন মান ফাআলা বিঈমানিন ফাআলাহুন্না বিঈমান। পাঁচটা জিনিস যে ব্যক্তি ইমানের সাথে করবে, আমি প্রত্যেকটাই প্রমাণ দেব আপনাকে। সব জায়গায় আল্লাহ রাসূল বলেছেন সালাত, সিয়াম, হজ, যাকাত। কয়টা হলো? 4টা। এই 4টার কথা এই হাদিসটাতে এসেছে। ইমানের সাথে যদি কেউ করে তাহলে কবুল হবে, আর ইমান ছাড়া যদি করে কবুল হবে না। এখন যেটা বলছিলাম, আপনি বাড়ি থেকে বের হলেন, তো রিক্সাতে করে বা অটো, এখন তো অটো নাই, অটোতে উঠে শিবগঞ্জ বাজারে যাবেন, ভাড়া কত? 5 টাকা, তাই না? তা আপনি নামাজি মানুষ, অটো চালক, টাকা 5টা দিলাম আপনাকে, টাকাটা বের করে একবারে প্রথম ভাড়া তো চুমু দিয়ে হ্যান্ডেলে ঘষাঘষি করে খুব আদরের সাথে লিখে রাখলেন। কেন? বউনি। হ্যাঁ, সাইদ। এই সাইদ ভাষাটা কাদের? মুসলমানদের? বলেন তো, আপনার 55 বছর বয়স, অটো চালাচ্ছেন, এই যে কাজটা করলেন ফজরের নামাজ পড়েই, বলেন তো আপনার ঈমান আছে কিনা? কি হয়েছে? চলে গেছে। এইটা বুঝালাম এতক্ষণ, চলে গেল কি করি? ছিলই না তো। ধুর, এত বুঝালাম আমি যে ওযুই যে করেন তার ভাঙবে কি করে, তাও বলছে চলে গেছে। ও ছিল কখনো? ভিতরে ছিল, ওর মধ্যে ঢুকেইনি। ওর বিশ্বাস আছে যেহেতু, এই টাকাটাই হলো বরকতের টাকা, সাইতের টাকা। এই বিশ্বাস তার মধ্যে আছে বলে কোনোদিন ঈমান যায় ভিতরেই ঢুকেনি, তার বাড়ির উপর দিয়ে যায়নি। আপনার বাপ মরে গেছে, শোনেন, বাপ মরে গেছে, এখন গোসল করাতে দিয়ে দেখছেন
3 বার হজ করেছে, 5 বার উমরা করেছে, তাহাজ্জুদ গুজার। এখন গোসল করাতে যায়, দেখছেন যে কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন ইমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে? ইমান ছিল, কি হয়েছে? এই জন্যই বলছি হজ ইমানের প্রমাণ না, যাকাত ইমানের প্রমাণ না। ইমান আছে প্রমাণ আকীদার, তাওহীদের প্রমাণ থাকবে। 5 বার কেন 50,000 বার হজ করেছে, কিন্তু কি আছে? তাবিজ আছে। মানে ওর মধ্যে বিশ্বাস আছে, তাবিজ থাকলে দাঁতের ব্যথা ভালো হয়, তাবিজ দিলে ভূতে ধরে না। এই বিশ্বাসটা থাকার কারণে ওর মধ্যে ইমান ঢুকেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন তাহলে এটা? তাহলে এখন যদি চিন্তা করি, বৌমাকে বলছে শাশুড়ি, এই শোনো, বেটা যখন বাড়িতে বের হওয়ার পিছন থেকে ডাকবা না। এই বুড়ির কি অবস্থা বলে? পিছন থেকে ডাকলেই আর এই সফরটা বরকতময় হবে না, এই সফর ক্ষতি হবে। বুড়ি কেমনে জানলো এটা? এই শিরিক গুলো করায় বাড়িতে বসে থেকে বুড়ি, দাদি আর নানি এরা। বিয়ের ডেট করেছে মঙ্গলবারে, তো বলেছে যে কি খায় মানুষ হয়েছে এখন পর্যন্ত? নাতনির বিয়ে। কেন? যে মঙ্গলবারে ডেট করে, মঙ্গলবারে ডেট করলে বিয়ে ভেঙ্গে যায়। কি খাইছিস? বেটাকে দিল ধমক। কথা বুঝতে পারছেন? বলেন তো বুড়ির ইমান আছে কিনা? বুড়ি কত বড় মুফতি, এত জানে ও। শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটা যায় না, খুব ভালো জানে ও। কোন দিনে ছেলেদের মাথায় তেল দিতে হয় সেটাও জানে ও। বুড়ি, এ বুড়ি। অথচ বুড়ি নামাজ পড়তে জানে না, ওযু করতেই জানে না বুড়ি এখন পর্যন্ত। বসে বসে শিরিক শিখায় মানুষকে। ইমান আছে? আচ্ছা আপনার আছে কিনা দেখিনি একটু। শিবগঞ্জ বাজারে দাঁড়ায় আপনি জমা কলা খাচ্ছেন। কি কলা? ওখানে বউ নাই, কিন্তু খাওয়ার সময় আপনার মাথায় আসছে জমা কলাটা খাচ্ছি, যদি জানতে পারতো আব্দুল্লাহর মা, তাহলে ধমক একটা দিত। আচ্ছা বলেন তো আপনার ইমান আছে কিনা? আপনার মানে এই করছে কেন? খাবো কি খাবো না এটা করছে কেন? ইমান নাই। কারণ আপনার মধ্যে ওই শিরিকের কি আছে? বীজ আছে, বীজ আছে, বীজ আছে, বীজ। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। বুঝেননি যে কেন ইবাদত করে কাজে লাগে না? কেন কাজে লাগে না? আরে আল্লাহর নবী নিজেই বলছেন। আমি বলছি আপনাকে, একটু পরেই বলছি, আপনি হিসাব করেন। বাড়িতে যখন জমা কলাটা খাচ্ছেন, তখন দেখে আপনার ওয়াইফ বলছে, এই তুমি খাচ্ছ কেন? দাদাকে দাও না। বলেন তো আপনার বইয়ের ইমান আছে কিনা? নাই। দাদা খাবে কেন? হায়েজ বন্ধ হয়ে গেছে দাদির, বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। এখন সব জমা কলা খাবে কে? দাদার দাদি। দোকানদারও পাগল। এই পাগল দুইটা মিলে একটার দাম। এই জমা কলার মূল্য নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। খালে দুইটা বের হবে। বুঝেন কথা? এইগুলো সব হিন্দুয়ানি আদর্শ। কি বলেন? আপনার অন্তরে এই বীজ আছে যেহেতু এখনো ইমান ঢোকেই না, ঢোকেনি এখনো। ইমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো ব্যাককল, আপনার মতো গাধা, আপনার মতো বেলজ্জা? আপনার তো হায়া নাই, শরম নাই। ইমানের মধ্যে থাকবে কেন? আপনার তো লজ্জাই নাই। লজ্জা নাই মানে কিভাবে বলবো লজ্জা নাই আপনার? আস্তাগফিরুল্লাহ। বলে গেছেন আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, বহু বছর পূর্বে বলে গেছেন যৌতুক নেওয়া হারাম। এরপরে বলছে আব্দুর রফ খুলনা, বিড়ি, তামাক, জর্দাগুল এগুলো হারাম। এরপর আব্দুল সাত্তার 30 সালে বলে গেছেন এগুলো হারাম। তারা মরে গেছে। আপনার বয়স এখন 78 বছর। আব্দুস সামাদ সালাফি মরেনি, বেঁচে আছেন। তিনিও বলে গেছেন এগুলো হারাম। আপনার বয়স 78 বছর, হারাম খোর, আজও বিড়ি খাই। কত বড় মুনাফিক! বয়স 80 বছর হয়ে গেছে, হারাম খোর, এখনো সুদ খায়, এখনো দাঁড়ি টান দিয়ে ধরে কাটে। বয়স হয়েছে 75 বছর। কত বছর যাবত আলেমরা বলছেন টাকুন নিচে প্যান্ট পরা হারাম, টাকুন নিচে কাপড় পরা হারাম। এ কত বড় মুনাফিক! আরে মুনাফিক নাকি সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। এ তো ছিল কয়েকদিনের মুনাফিক, আর এ হলো 80 বছরের মুনাফিক।
একে মুনাফিক বলবো না কেন? বলবো না কেন? কোরআন হাদিসের সাথে ও বেঈমানি করে আসছে। মুনাফিকটা আমার সাথে না আল্লাহর সাথে? এই বিধান কে দিয়েছে? সুদ খাও কেন তুমি? ঘুষ খাও কেন তুমি? আর তাও সিহারা কি হারাম করে, খুব মাথায় সুন্দর টুপি, জায়নামাজটা দামি, আতরটা আরো দামি। যদি মসজিদে ঢুকে তখন বুঝে যে আসছে হারাম কর। প্রথম কাতারে, কোন কাতারে? একবারে প্রথম কাতারে বসে যাবে হারাম কর, বসে যাবে। পাসপোর্ট অফিসে চাকরি করে হারাম কর। হারাম কর। তুমি টাকা কোথায় পাও? তুমি কাস্টমসে চাকরি করো, সচিবালয়ে চাকরি করো, মানুষের টাকা মারো। তোমার মতো কুসন্তানের জন্য বাংলাদেশে জন্ম না হয়। বাংলাদেশটা চুরি করে দুর্নীতি করে এক সুর তো 620টা বাড়ি করেছে। কয়টা দেখেননি পত্রিকায় আপনারা? বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে 620টা বাড়ি করেছে। আর আপনাদের পিনাকি না থাকলে অনেকে জানতেও পারতেন না আপনার মনে হয়, তাই না? সব এখন মুরব্বীরা পিনাকির ওয়াজ শুনে। পিনাকি চিনেন না আপনারা? কে চিনে না বাংলাদেশে? মুরব্বীরা দেখছে পিনাকির ওয়াজ শুনে। এখন ওর কথা করে শুনতে নাকি খুব ভালো লাগে। এক মুরব্বীকে বলছেন, কি শুনছেন আপনি? এটা পিনাকির বক্তব্য শুনছি। আস্তে করে বলছে, জোরে বলেন সবাই শুনো। বলছে এই বয়সে পিনাকির বক্তব্য শুনলে মানুষ কি বলবে? আস্তে বললাম, ভালো লাগে। মুরব্বীতেই শুনছে বসে বসে। বুঝেননি কথা? কেন তুমি টুপিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলে? কেন তুমি পাঞ্জাবিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলে? কেন নামাজকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলে? তুমি তো মুনাফিক একটা, মানুষকে ধোকা দাও। তুমি একটা ধোকাবাজ, তুমি একটা প্রতারক। তুমি এতদিন যাবত হাদিস শুনে আসছো, কোরআন শুনে আসছো, তুমি আজও পাপ ছাড়তে পারো নি। মানে ওর অন্তরটা শয়তানের ঘর, শয়তান তালা মেরে রেখে দিছে ওখানে যেন বক্তব্য ঢুকতে না পারে। এই জন্য ইমানের ওয়াজ করতে হবে আগে বেশি বেশি। কে জানে না সুদ হারাম, ছাড়ে না কেন? বুঝেননি? ছাড়ে না কেন? ছাড়ে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, দলে দলে সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা কারা? আপনারা না, আমরা না? এরা হলো মুনাফিক। নামাজ পড়ে ইমান নাই, কবুল হবে তো? কবুল হবে? যদি কেউ 80 বছর পড়ে নামাজ ইমান ছাড়া, ও তাহলে ইমান আছে, এটা প্রমাণ করতে হবে। মুনাফিক কেন বললাম? আরে ওমর রাদিয়াল্লাহু আনহু তোর মানুষ নিফাককে ভয় করেন, নিফাককে ভয় করেন। এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করেন, না হলো মুনাফিক। আপনি কোরআন শুনেন, হাদিস শুনেন, বক্তব্য শুনেন, মানতে পারেন না, বইয়ের কথা শুনে দাঁড়িয়ে রাখেন না। আর দাঁড়িয়ে না রাখার কারণ কি? অন্য মেয়ের প্রতি আপনার লোভ আছে। সি শালি নাকি শালির বান্ধবী, সি সি সি, আপনার মধ্যে কি আত্মা আছে? বাড়িতে বউ থাকার পরে অন্য মহিলার দিকে আপনি তাকান, আপনার ভিতরে আত্মাই নাই। শুয়োরের চেয়েও খারাপ আপনি, মানুষের চেয়েও খারাপ আপনি। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম। শরম লাগে, লজ্জা লাগে না? আপনি দাঁড়িয়ে রাখেন, আপনি এই সমস্ত কুসওয়াসা থেকে বেঁচে যাবেন। রাখেন না কেন আপনি? তার প্রমাণ আপনি নিজেই। আপনি অপরাধী, আপনি বড় অপরাধী। হয় পরকীয়া আপনার সাথে জড়িত আছে, বউকে না জানে অন্য মহিলার সাথে কথা বলেন, ফাসেক, মুনাফিক এগুলো। বাড়িতে বউ থাকার পরে অন্য মহিলার সাথে গল্প করে। এখন যদি বলেন যে হুজুরেরাও তো করে, আমি হুজুর বাদ দিয়ে বলছি কথা। ও যদি মক্কার ইমাম হয় তবু মুনাফিক হলো। এবার হুজুর করবে কেন? গল্প করবেন, বউ নাই বাড়িতে। হুজুরের বউ সবচেয়ে সুন্দরী হয়। যে সুন্দরী বউ পাওয়ার পরে অন্য মহিলার দিক সাথে কথা বলে, ওকে হুজুর না কুকুর? শরম লজ্জা কিছু নাই, বেহায়া কোথাকার। হুজুরকে ফোন দেওয়ার সাহস পায় কি করে? ঘন্টার পর ঘন্টা কথা বলে, সাহস পায় কি করে? হুজুর না, কুকুরই একটা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি বলেন? আপনি বলেন কি? আপনার যদি এই চিন্তা ভাবনা যে দাঁড়িয়ে না রাখেন, ইমান খুব সুন্দর আছে, তাই না? যে ইমান আপনাকে দাঁড়িয়ে রাখাতে পারে না, ওই ইমান নাকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? তৌবা তৌবা তৌবা। যে ইমান আপনাকে
কেমন পাওয়ার! প্রথম বলেছি ইমান নাই, আর যদিও থাকে এই শেষরা ইমান দেয় কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আপনি দাবি করছেন আমার ইমান আছে, সবাই দাবি করবেন হ্যাঁ ইমান আছে, হ্যাঁ ইমান আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান দিচ্ছে, মুয়াজ্জিন শুয়ে যাচ্ছেন, উঠে না, ঘুম থেকে উঠে না, এপাশ ওপাশ করে, এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক। মসজিদে নামাজ পড়তে যান না, যে ইমান আপনাকে মসজিদে ফজর পড়াতে পারে না, ওই ইমান নাকি কবরে আযাব মাফ করবে নাকি? আপনি কে বললো? যে ইমান আপনার ভিতরে আছে, এই ইমান আপনাকে বলে না এই কাপড়টা টাকনোর উপরে পর, আপনাকে বলে না, আপনাকে আঘাত করে না এই টাকনোর উপরে পর, তাড়াতাড়ি পর। যে ইমান আপনাকে বলে না, ওটা কি ইমান না ছেঁচড়া? মুনাফিক, মুনাফিক। 80 বছর যাবত এই কথা বলতে পারেনি আপনাকে ইমান। আর যে ইমান বিড়ির আগুন নিভাতে পারে না, ওই ইমান নাকি জাহান্নামের আগুন নিভাবে। খাটাস কোথাকার! শরম টরম কিছু লাগে না আপনার? লজ্জা লাগে না? এই যে বেদাতে হুজুর জর্দা খায় মেম্বারের উপরে বসে, খায় না? আরে সন্ত্রাসীরা মদ খায় জঙ্গলে, আর বিড়ি খায় বোকারা রাস্তার ধারে জামাত করে, আর মৌলবি জর্দার গুল খায় মেম্বারে বসে। সবচেয়ে খারাপ কে? মৌলবি। এই জন্য দেখতে পারি না তো ওই মুফাসসির খাই, জর্দা না খেলে না ঘুমই আসে না, এত বদের বদ। বলে কি করে এগুলো সব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শোনেন, ভালো করে শোনেন, ইমানের পাওয়ারটা কেমন হতে হবে। সাহাবীরা বলছেন রাসূলের কাছ থেকে যে কথাটা যেদিন শুনেছি, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিনই আমি এই সুন্নাত ছেড়ে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ইশরাকের সালাত, সালাতুজ জুহা রাসূলের মুখ থেকে নিয়ে আমি কোনোদিন শুনিনি। একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা ওই যে আলী মুয়াবিয়া যে যুদ্ধটা হয়েছিল যে দিন, এই দিনে কি পড়েছিলেন? আমি এই দিনও পড়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এই হাদিসটা 80 বছর যাবত শুনছেন কিন্তু মানেন না। তো মুনাফিককে আব্দুল্লাহ বিন উবাই না আপনি? সি 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 সি, কত নিচু কথা! আপনি কি খেয়াল করেছেন? কত নিচু কথা এটা, কত খারাপ কথা! আপনি সি, একটুকু মনে হয় না? আমি বলেছি কতগুলো পয়েন্ট, আমি শিরিকের কথা বলিনি এখন পর্যন্ত, বলেছি? বলিনি। ইনজাউল ইমান, ইমানকে ছিনিয়ে নেওয়া হয়, ইমানকে ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন ইজা জানাল আব্দু খরাজা আনহুল ঈমান, জিনা করতে লাগলে ঈমান বেরিয়ে যায়। জিনা করার সংজ্ঞাগুলো বললাম না আপনার কাছে? বললাম। হাত দিচ্ছে, এতদিন কথা হয়েছে, দেখা হয়েছে, পার্কে হাত দিচ্ছে, দেওয়া মাত্র কি এটাও কি ঈমানহীন? ছি ছি ছি। পায়ে যে হেঁটে গেল পার্কে দেখা করার জন্য, এটা কি জিনা না? সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান সব জারজ হবে, জারজ হবে। কারণ অধিকাংশ যে বিয়েগুলো হচ্ছে এখন পেটে বাচ্চা আসার পরে, পেটে বাচ্চা আসার পরে। একজন বলছে যে আমার তো 3টা হয়েছে বিয়ে আগে। কিসের আগে? আর পালা গিয়ে যেগুলো হচ্ছে ওগুলো ফতো আমি দিতে পারবো না। বুঝতে পারেন কথা? আর মেয়ের বাপ সরাসরি বলছে, কি আর বলবো, আপনারা তো বুঝবেন না। সম্পর্ক ছিল যে এত তাড়াতাড়ি বিয়ের, কালকে বিয়ে পড়াতে হবে কেন, একটু 1 সপ্তাহ পরে করেন। তো বলছে না না আপনারা বুঝেন না, এই যুগের মানুষ তো আপনারা, কি বুঝি না। বলছি এই ছেলে মেয়ে ঘুটুমুটু করেছে, পেটে বাচ্চা আসছে, তাড়াতাড়ি বিয়ে না দিলে লজ্জা। বলছে আল্লাহ জানবে না যে বিয়ে হওয়ার 3 মাসের মাথায় বাচ্চা হয়ে গেছে? এই বাচ্চা কতদিন আগে বলেন? আমি বললাম যে এই বাচ্চা যখন নানা বলে ডাকবে আপনার কেমন মনে হবে? সি সি, কি বললেন এটা আপনি? বাপেরও লজ্জা নাই, মেয়েরও লজ্জা নাই, আর আপনি যে ওই মেয়েকে বিয়ে করেছেন আপনার লজ্জা নাই। এগুলো সব লুচ্চা। দেশটাই, পৃথিবীটাই লুচ্চার উপরে আছে। আপনি কি বলবেন? আর ঈমান খুঁজতে আসছেন এখানে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সজাগ হন। আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা লা ইউখলিফু ওয়াদা।
আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল ওয়াদা ভঙ্গ করেন না। যেভাবে বলেছেন আল্লাহ, বিচার আপনার ওইভাবেই হবে। যেভাবে আল্লাহ বলেছেন বিচার ওইভাবেই হবে। আল্লাহ যেভাবে বলেছেন বিচার ওইভাবেই হবে আপনার। আল্লাহর ওয়াস্তে পরকালকে ভয় করেন, আপনি ভয় করেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি কুলুবিকুম কামা ইয়াখলাকুস সাওব। কাপড় যেভাবে ময়লা হয়ে ছিঁড়ে জীর্ণ শীর্ণ হয়ে যায়, তোমাদের ভিতরে যে ঈমানটা আছে এইভাবে ঈমান জীর্ণ শীর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে চাও তোমরা আইয়ুজাদ্দিদ ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ যেন তোমাদের অন্তরে ঈমানটাকে কি করে দেয়, পরিষ্কার করে দেয়। এইটা হলো ঈমানের নবায়ন। প্রত্যেক ব্যক্তি যখন ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জন্যই তো দাম বেশি। জহর থেকে আসর পর্যন্ত, জহর পড়েছেন, জহর থেকে আসর পর্যন্ত এর মাঝ থেকে ঈমান চলে গেছে। আসর পর থেকে ওযু করে দোয়া পড়া মাত্র আবার ঈমান চলে আসে। আসর থেকে মাগরিব পর্যন্ত আসর পড়ে চলে গেছেন, আসর থেকে মাগরিব মাঝে ইমাম আউট হয়ে গেছে। ঈমান আউট হয়ে গেছে। ঠিক মাগরিবের সালাতে গিয়ে আপনি পড়লেন, ওযু করে পড়লেন, আবার ঈমান চলে আসলো। আল্লাহ কত দয়ালু আপনি জানেনই না। আল্লাহ এইভাবে আপনার ঈমানকে নবায়ন করে দিচ্ছে। আপনি কোনোদিন ভাবেনি না কেন এত ফজিলত এই দোয়াটার। ওযুর পরে পড়লাম, আল্লাহ খুশি হয়ে বলে দিলেন, 8টি দরজা তোমার জন্য আমি খোলা রাখবো, তুমি যে কোনো দরজা স্বাধীনভাবে জান্নাতে যাবে। এইটা হলো ঈমানের পাওয়ার। কিসের? ঈমানের পাওয়ার। এটা আপনি বুঝতেই পারছেন না। ঈশা পড়ে ঘুমিয়ে গেছেন, রাত্রে ঈমান চলে গেছে আপনার। ফজর পড়তে গিয়ে আপনি আবার ওযু করে যখন পড়লেন, আবার ঈমান ফিরে আসলো। এই জন্য হাদিসে আসছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তানকির করাও। মাউতাকুম, মৃতদেরকে। আচ্ছা, মৃতদেরকে কি কালেমা পড়ানো যায়? মাউতাকুম বললেন কেন? মৃত্যু সজ্জায়। তাহলে আধা ঘন্টা আগে না, আধা ঘন্টা, 1 ঘন্টা আগে, একদিন আগে না, না। মাউতাকুম মানে এই মুহূর্তটা আর ফিরবে না, ও আর ফিরবে না, ঠিক ওই মুহূর্তে তাকে তালকিন করাতে হবে, 1 ঘন্টা আগে না। মানে সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায়। মৃত্যুর আগ মুহূর্তে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে যাবে। 1 ঘন্টা আগে না, 5 মিনিট আগে না। বুঝেননি কথা? 5 মিনিটের মধ্যে ঈমান চলে যেতে পারে, যেতে পারে না? মরার আগে বলছে যে বাপ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ধর মরে যাচ্ছি, কি আছে ঈমান? এই জন্য। আর আল্লাহর হিকমতটা কি? আল্লাহ কিভাবে বান্দাকে সহযোগিতা করেন দেখেন। নোক্তাওয়ালা হরকত উচ্চারণে ভারী, নোক্তালা হরকত উচ্চারণে ভারী, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের মধ্যে একটাও নোক্তালা অক্ষর নাই। ছেঁচড়া মেসরা করে যদি খালি জিহ্বাটা ঘোরায়া বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ মুহূর্তে আল্লাহ তাকে জান্নাত দেবেন। আল্লাহর হিকমা, আল্লাহর কত ভালোবাসা বান্দার প্রতি। কিন্তু বান্দা এতই নিমুখারাম, এতই খারাপ। শোনেন, হাজী সাহেব মনে করবেন যদি আপনি পাপ করেন হজ করে আসার পরে, নিশ্চিত আপনার হজ কবুল হয়নি। হাজী সাহেব নামাজই পড়ে না, হাফিজ সাহেব নামাজই পড়ে না। কিছু কিছু হুজুর দাঁড়িয়ে রাখছে কেমন জানেন, একবারে মুতার মতো। মুতা চেনেন? তাল গাছের মুতা কেটে এত সুন্দর করে খেজুর গাছের মোতার মতো রেখে দিছে। তো 2 ছেলে, একটা বুড়া মানুষ আর একজন বসে আছে। তো ওই ছেলেকে দিয়েছি ধমক, ওই ছেলে দাড়িটা খুব সুন্দর। আজকে একটা ছেলের সাথে দেখা হলো, নাসিম, আপনার এলাকার, এত সুন্দর দাড়ি, এরকম দাড়ি। তা আমি ওকে দিয়েছি ধমক, এই ব্যাকুব, এভাবে দাড়ি রাখে? তুমি দেখতে পাচ্ছ না এইভাবে রাখবে দাড়ি? কথা কি বুঝতে পারছেন? মুরব্বী হয়ে গেছে, দাড়ি রাখছে কার মতো? মুতার মতো। মুতা চিনলেন না মনে আপনারা, তাই না? তাল গাছের মুতা চিনেন না আপনারা? মোসা, আমার দেশে মুতা বলতে। আর খেজুর গাছের দেখছেন না, দাড়িটা সেটে এত সুন্দর করে সাইজ করে রাখছে, দেখতে করে খিলখিল মনে হচ্ছে। আমি ওকে দিয়েছি ধমক, এইভাবে দাড়ি রাখবে তুমি? বা কয় বছর বয়স হয়েছে, দাড়ি ছেড়ে দিছো তুমি?
এই লোক পরে গিয়ে আমাকে ফোন দিয়ে বলেছে আমি জীবনেরও অপমান হয়নি। কেন? আপনাকে তো কিছু বলিনি, ধমকটা দিছে ওকে। আমি বুঝে গেছি ভাই, মাফ চাই, আমাকে মাফ করবেন, আমি আর দাড়ি কাটবো না। কি বুঝলেন আপনারা? শোনেন, দাড়ি যারা চাষে, দাড়ি যারা চাষে তাদের চেয়ে বেশি খারাপ যারা এই ছোট ছোট করে রাখে, প্রতিদিন কাটে, এর বেশি খারাপ। রাখলে ভালো করে রাখেন, বুঝেননি কথা? যারা নামাজ পড়ে না তারা বেশি খারাপ, বলেন তো দেখি। এরা তো মুনাফিক, নামাজ পড়ে, নামাজের হক আদায় করেন। এরা কি কাফের? কি জাহান্নামের তলদেশে যাবে না মুনাফিক? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ওয়াইল মানে কি জানেন? জাহান্নামের সেল। কি? জাহান্নামের সেল। আশা করি স্পষ্ট হয়েছেন, আর কথা বাড়াবো না আপনাদের কাছে, কষ্ট পাচ্ছেন অনেকেই আপনারা। তাহলে ঈমান আছে না নাই? এত বড় মিথ্যা কথা বললেন, আছে না? যাচাই করবেন আপনারা, সব উত্তর না দিলে মনে ভালো হয়। দেখি দেখি চটচট করে দিই কিছু উত্তর। আবার মুনাজাতের ফতোয়া করছেন, মুনাজাতের ফতোয়া আবার চাচ্ছেন। মুনাজাত যে বেদাত এখন ইবলিসও জেনে গেছে, আপনি জানেন না কেন? ইবলিস জেনে পালাইছে। এক রাকাত বেতের নামাজ সূরা ফাতিহার সাথে কয়টি সূরা মিলাতে হবে? হাদিসে 3টার কথাও আসছে, সূরা ইখলাস, ফালাক, নাস, 3টা পড়াতে। এক রাকাত বেতের 3টাও মিলাতে পারবেন, একটাও মিলাতে পারবেন, কোনো সমস্যা নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা বলা নাকি কাফেরদের আচরণ? এক বক্তা বলেছে। সব একজন প্রশ্ন করেছে, মানে ইউটিউবাররা প্রশ্ন করেছে মনে হয়, আমাকে খেপাতে চাই, আমাকে কে? আব্দুর রহিম উস্তাদ এসেছিল তো, উনি আলোচনা করেছিল, তখন যে কোরআনের আয়াত ব্যাখ্যা করছিল, তখন লিল্লাহি তাকবীর আব্দুর রহিম উস্তাদ উঠেছিল, তখন বলেছিল এটা কাফেরের আচরণ, মানে কোরআনের আয়াত ব্যাখ্যা করছে আর এখানে এই বিষয়টা তোর এটা ভুল ব্যাখ্যা করেছে। এটা কেমন হয়ে গেল কথা? উল্টা বুঝাইছে। পুকুরের পানিতে গোসল করা, ফরজ গোসল করা যাবে কি? যাবে। 4 রাকাত সুন্নাত নামাজে সূরা ফাতিহার সাথে মিলিয়ে অন্য সূরা পড়বো না? 4 বার না 2 বার? সুন্নাত সালাত 4 রাকাত সালাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। একটা জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস মানা যাবে না। ইমাম সুস্থ আছে, চেয়ারে বসে খুতবা দেওয়া যাবে কি? সুস্থ ইমাম আছে, ইমাম সুস্থ থাকলে তিনি খুতবা দিবেন, ঠিক আছে? বহু জায়েজ ফতোয়া আছে, বুঝলেন, কিন্তু করা যায় না। কেন করা যায় না? সালাফরা সেটা করেন নি। যেমন চায়ের স্টুলে বসে চাওয়া খাওয়া কি জায়েজ, তা আমার জন্য কি জায়েজ না, এটা আদব না। কথা বুঝতে পারলেন? এই গতদিন একজন প্রশ্ন করেছে আমাকে যে ইমাম সাহেব চলতেই পারে না, প্যারালাইজ, কিন্তু ইমামতি করবেই। তা আমি বললাম যে তাহলে ওখানে একটা খাট নিয়ে যে দেন, আর মরার পরে মমি করে রেখে দেন। কথা বুঝতে পারলেন না? বাংলাদেশের মানুষ আপনারা এতই ছেঁচড়া, হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, হুজুর যা খাওয়ায় তাই খায়, চাচাই বাসায় কিছু। বেটা তুমি প্যারালাইজ, চলতে পারো না, তুমি ইমামতি করার কি দরকার? এরকম করে রেকর্ড আছে এরকম। শোনেন, সব ফতোয়া মানা যায় না, জায়েজ জিনিসটা সবাই করতে পারে না, এটাই হল সালাফদের নিয়ম। আপনি জোর করে করবেন, আপনার গায়ের জোর আছে, গতর মোটা আছে, আপনার শক্তি আছে, করেন জোর করে, কে নিষেধ করেছে? ফতোয়া মানবেন না আপনারা। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? আমরা ফতোয়া দিয়েছি, সুর দিয়ে বক্তব্য দেওয়া ঠিক না। একজন ভুল করলে তার উপরে রেগে গালি দেন কেন? গালি কোনটা বলেন তো দেখি? কবির বিন সামাদ আহাজারি, আমির হামজা ইত্যাদি মানুষেরই তো ভুল হয়।
আচ্ছা, এটা কি ভুল? ও হুজুর, আমির হামজা বলেছে আহলে হাদিসরা আহলে খবিস, ও কি ভুল? এই বেদাতি কোথাকার। বহু মুশরিক আছে, তাদের নাম কিছু বলি না, কিন্তু আছে না আমাদের বিরোধী, তাদের নাম বলি না কেন? আস্তাগফিরুল্লাহ। চাপায়ের মানুষ তো আমাকে খেপাতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ, যা দিয়েছি ভালো করে ওইগুলো কানে নিয়ে যান। খুব লাগছে, তাই না? ও ভুল বলেছে যে আকিদা। আমি তারেক মনোয়ারকে কি বললাম? আমি বলেছি তারেক মনোয়ার সাহেব এই কথা বলেছেন। এই বেকুব, এটা গালি হলো? এটা গালি হলো? আমি তাই গালি দেবো কেন? কিন্তু যে বলেছে আহলে খবিস, ও মরা পর্যন্ত ক্ষমা না চাইলে ওর মাপ নাই। এটা মনে রেখো। আহলে হাদিস পৃথিবীতে, ওটা আগেই শোনাইছে, পৃথিবীতে দিনের পাহারাদার তারা। আহলে হাদিস না থাকলে লুটে পুটে খেয়ে দিনকে শেষ করে দিতে তারা। কেন বলবে এটা? কারণ তথ্য বলে বোঝা যায় না। আজহারি সাহেব বলেছে, তোমার কানের মধ্যে ঢুকে নি যে আহলে হাদিসের মসজিদ নামাজ পড়তে গেলে বের করে দেয় হানাফিদেরকে। এই বেকুব, কোথাও তুমি পাবা কোন রেকর্ড আছে? না, এটা তো জানেনি সবাই যে আমাদের বের করে দেয়। এই তোমার হুজুর গুলো কোনোদিন বলেছে যে আমিন বলার কারণে পিটায় মেডিকেলে ভর্তি করে? তোমার হুজুর বলেছে একটা কথা? বলেছে? বলে না কেন? মসজিদ ভেঙে দিচ্ছে সব জায়গায় আহলে হাদিসদের, তোমার হুজুর বলেছে? শরম নাই তোমার, লজ্জা নাই? বেহায়া কোথাকার। আগে শরীয়ত বুঝো, মানহাজ বুঝো, তারপরে কথা বলতে এসো। আমি কাউকে গালি দেই না। আমি আবরারের জন্য দোয়া করি। বেকুব, বললাম না আমি দোয়া করি তার জন্য। আপনারাও তো আমিন বললেন না? গালি কি করে হলো এটা? ডাক্তার জাকির নায়েক কি বাংলাদেশে আসছেন? স্বপ্ন দেখেন। আপনি নাকি বলেছেন কোরআনে ভুল আছে। হ্যাঁ, তোমাকেই বলেছি। হ্যাঁ, তুমি হলে আবু জাহালের বংশধর রে ভাই। কেমনে বলবো তোমাকে যে কোরআনে ভুল আছে? হ্যাঁ, তৌবা তৌবা তৌবা। এটা নিয়ে কত পানি ঘোলা করেছো, তাই না? আমি বলেছি যে কাফেররা সূরা তৈরি করেছে সূরাতুল ফুরুজ। সূরা বুরুজের বিরুদ্ধে তারা তৈরি করেছে কি? সূরাতুল ফুরুজ। তুমি যে আহলে কোরআন, তোমার অন্তর পচানোর জন্য বলেছিলাম এটা। তুমি যে বলেছো যে হাদিস জাল যে অনেক কিছু হয়, তাই আমি বলেছিলাম কোরআনেরও জাল করেছে। শিয়ারা কোরআন জাল করেনি। তুমি তথ্যই জানো না। আমি এটা বলতে গেছি, তোমার গায়ে লেগে গেছে, তাই না? তুমি হাদিস বিরোধী, এই জন্য গায়ে লেগেছে। মুজাফফর ছাড়া কেউ যে তোমাকে ধাতানি দিতে পারে না। ঝাঁটা পিটা তো শিয়াদেরকে আমি করি, এই জন্য তোমার লাগে, তাই না? সারা দেশ প্রচার করেছে মুজাফফর বলেছে কোরআনে জাল আছে। আমি এটা বলেছিলাম? সূরাতুল ফুরুজ কে তৈরি করেছে? সূরাতুল করোনা কে তৈরি করেছে? এই খাটাস, তুমি কি পড়াশোনা করো? জানো তুমি? তোমাকে মুসলমানি দেওয়া লাগবে ভাই। আবার নাহলে তুই বুঝবে না। আমি কোরআনে আছে ভুল বলবো কেন তোরা? আর এগুলো সব বেশি জটলা পাকায় চাপায়, সব উৎপাদন হয় এখানে। সব আহলে কোরআনের উৎপাদন, তারপরে আহলে জিকিরের উৎপাদন, আহলে কুফরানের উৎপাদন, একবারে বিশাল উৎপাদন ক্ষেত্র। এটা একটা চাপাই না। সি শরম টরম লাগে না? বুঝবে বক্তব্য। আমার বক্তব্য জাল করেছে। আমি নাকি মোহাম্মদকে বিয়াদব বলেছি। এত সুন্দর করে জালটা করেছে, কত বিতর্ক যে করছে। এই টাইমটা ওই টাইম যখন বলে দিছিলাম, সাহিদি সাহেব আমার কাছে পত্র লিখেছেন, ওই টাইম এইগুলো করেছে। আমাকে যেন মানুষ ভুল বুঝে, আমাকে যেন গ্রেফতার করা হয়, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আরে গ্রেফতার কপালে যদি উপরে লেখা থাকে তাহলে হবে। সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছিল না, মারতে পারছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন, দয়া করে এগুলো করেন না। সূরা ফুরুজ জাল করেছে কারা? কাফেরেরা। কার বিরুদ্ধে? সূরাতুল বুরুজের বিরুদ্ধে। অনেকগুলো। আমাদের কোরআনের 30 পারা, আর শিয়াদের কোরআন কয় পারা? 90 পারা। তুমি কি তথ্যটা জানো? কোনোদিন দেখোনি? ছাত্র আন্দোলন কি হারাম? ছাত্ররা তাওহীদ শিখলে এটা জায়েজ, হারাম হবে কেন? আর জালেম তাড়ানো ফরজ।
হুজুর আপনি যে কোরআন শরীফটা ছাপিয়েছেন সেটার একটু বর্ণনা দেন। নতুন কোরআন তো, আমি কোরআন তৈরি করেছি, তাই না? খুব ভালো লাগে তাই না আমাকে নিয়ে কথা বলতে, মজাই আলাদা। আমি যেগুলো বলি তোমরা তো আজ পর্যন্ত একটা এই আমার কোনো তথ্য তোমরা তো মানে অসত্য প্রমাণ করতে পারোনি। তোমার বাপকে তুলে দেখি পারে কিনা। কোরআনের মধ্যে রুকু ঢুকাইছিল না? রুকুর ইতিহাস কোথাকার? রুকু আলা কোরআন বাদ দিয়েছি। আর মুসহাফে তেলাওয়াত করতে হবে। কিসে? মুসহাফ। তোমরা কি কোরআনটাকে মুসহাফ রাখছো? মিথ্যা বানোয়ার দোয়া, গাঁজা করে দোয়া যোগ করেছে একদিক থেকে, একবারে দোয়া খতমুল কোরআন মেরে দিছে। তারপরে তাবিজের নকশা যোগ করেছে, তারপরে এইটা বললে এই ফজিলত, এইটা বললে এই ফজিলত। আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো সাইজ করেছি। মিনি পর্দায় মহিলারা কি হুজুরকে পছন্দ পারবে? জি পারবে। বিয়ের সঠিক নিয়ম বলবেন না? আমার বিয়ের করা তো শখ উঠেনি। ফিলিস্তিনের মুজাহিদরা কি ভুল পথে আছে? কেন মুজাহিদরা ভুল পথে থাকবে না? তোমার হামাস ভুল পথে আছে, কথা বোঝা গেছে? আরো আছে দেন। সিগারেট বিক্রি করা যাবে কি? এইটাই জানেন না, তারছেন কি জন্য? হারাম। বাকারার শেষ আমিন বলা যাবে কি? ফরজ না, এটা জয়ীফ হাদিস। এটা জয়ীফ হাদিস। ও একই ওইগুলি। জাযাকুমুল্লাহ খাইরান। পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।